স্ত্রীর স্বর্ণের যাকাত কি স্বামীকে দিতে হবে? স্ত্রীকে আপনি গহনা দিলেন, এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে, আপনি বলতেছেন যাও তোমার গলার হারটা দাও। কি করবা? বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব। তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই? তাহলে এই স্বর্ণের মালিকটা কে? একটা হতে পারে যে স্বামী এটার মালিক, তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন। আমার যখন লাগে আমি নিয়ে নিব, তোমাকে মালিক বানাই দেই নাই, শুধু ব্যবহার করতে দিলাম। এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না। মোহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন, তাহলে সেটা মালিক কে হবে? স্ত্রী হবে। ওইটা তো আপনি নিতে পারবেন না। আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন, আবদার করতে পারেন, চাইতে পারেন। আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে। সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না পারবা, আমি দেব না, তুমি অন্যভাবে সারো। বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না পারো, তোমারটা তুমি বুঝো, আমি স্বর্ণ আমারটা দেব না, কি বলেন? ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে? আল্লাহু আকবার। এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোন প্রকার জুলুম না করেন, ভুল না বুঝেন, অন্যায় আচরণ না করেন, তাহলে আপনি আদর্শ মুসলমান। অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন, এটার মালিক সে আপনাকে দিবে না না দিবে এই ইখতিয়ার তার। অতএব স্ত্রীর গহনার মালিক কে? স্ত্রী। আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না, তোমাকে ব্যবহার করতে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম, আমার যখন দরকার আমি বিক্রি করব। যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন, 7 ভরির বেশি স্বর্ণ আছে, আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টর্ণ দিছ? বাবার বাড়ি থেকে দিলে তো উনি মালিক, ওটা তো জিজ্ঞেস করার দরকার নেই। যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিছ এগুলা কি তোমার না আমার, কথা পরিষ্কার করো। তো এই জন্য স্ত্রীর গহনার যাকাত কে দিবে এটা নির্ভর করে যে স্বর্ণের মালিক কে।